আমাদের 1,60,500 টাকা, 1,62,500 টাকা দিতে হইব। স্যারের কাছে আমি দিনরাত ভাবে অনুরোধ করতেছি, স্যার আমরা 5-6 লক্ষ টাকা ওই হানে দিছি, আবার 1,62,500 টাকা কোথায় টাকা দিব? আমরা তো এমনি বাড়িতে যাই না। সুদের যন্ত্রণা, কিস্তির যন্ত্রণা, ব্যাংকের লোনের যন্ত্রণা, সবসময় পুলিশে বিচারে, পাবলিকে বিচারে, আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারি না, আমাদের ভাতা কাটার লগে যোগাযোগ করতে পারি না, আমাদের মাল লগে যোগাযোগ করতে পারি না। স্যার আমরা তো বাংলাদেশের নাগরিক স্যার, আপনার কাছে একটা অনুরোধ স্যার, আমরা 80,000 টাকার বেশি দিতে পারবো না। আর বিশেষ করে স্যার আমরা কোনো ট্রেনিং দিতে পারবো না স্যার, মালয়েশিয়া যাইতে কোনো ট্রেনিং লাগে না স্যার, আমি 14 বছর মালয়েশিয়া কাটাই আইছি স্যার, মালয়েশিয়া কোনো ট্রেনিং লাগে না, আমরা নিম্ন হাতে যাইতাছি যেটাকে বলে লেবার ভিসা, লেবারের তো স্যার কোনো ট্রেনিং লাগে না। বিক্ষোভের কিছু কারণ বলতে আমরা 18,000 শ্রমিক বিগত 2 বছর যাবৎ আমাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, এবং আমাদের সমস্ত কিছু হওয়ার পরেও ম্যান পাওয়ার ইমিগ্রেশন সব হয়েছে, শুধু টিকিটের জন্য আমরা যেতে পারিনি। সেক্ষেত্রে সিন্ডিকেটের কারণে বলতে যখন আমরা করলাম, যখন আমাদের ফ্লাই মিস হলো, তখন তারা বললো যে আপনারা ওয়েট করেন, আপনাদের নিব, এরকম করে দালালে বিভিন্ন বিভ্রান্ত করছে। এবং আসিফ নজরুল স্যার, ডক্টর ইউনূস ওনাদের আমরা আশ্বাস দিচ্ছে যে 18,000 কর্মী আমরা পর্যায়ক্রমে পাঠাবো। তো সেই ক্ষেত্রে এক একটা মানে আশ্বাস দিয়ে দিতে দিতে পর্যন্ত আছে, তা তো 1 বছরের উপরে আশ্বাস দিচ্ছে আমাদের, কিন্তু কোনো ফলাফল আমরা পাচ্ছি না। সর্বশেষ আপনার বইয়ের মাধ্যমে আমাদেরকে নিবে, তারা মেসেজ দেয়, আমরা যেটা করতে বলে আমরা সেটাই করি। যেরকম বলছে ট্রেনিং করতে হবে, আমরা 15 দিন ট্রেনিং করছি, জায়গায় আমার জেলায় গোপালগঞ্জ, আমার ফরিদপুরে ট্রেনিং করতে হচ্ছে, সেখানে বিগত 15 থেকে 17 হাজার টাকা আমাদের খরচ হয়েছে। এখন তারা আবার নতুন নিয়ম করছে কি আমাদের ইন্টারভিউর মাধ্যমে নিতে হবে। তো এত কিছু করার পরে এখন ইন্টারভিউর কি প্রয়োজন আছে? এখন সিলেকশন করবে, তাদের ডিমান্ড লেটার আসছে না, এরকম বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। আর আমাদের দাবি একটাই, আমরা সবাই মালয়েশিয়া যেতে চাই, 18,000 কর্মী যারা আছে। আর আমরা তো সবাই ঋণগ্রস্ত। আমি পার্সোনাল ভাবে আমার 5,55,000 টাকা কন্ট্রাক্ট থেকে দাঁড়ানো এবং এজেন্সির মাধ্যমে আমার ওখান থেকে 1 লক্ষ টাকা ফেরত দিতে, 4.5 লাখ টাকা এখনো ফেরত পাইনি। এখন যদি দালালের কাছে আমি টাকা পেতে যাই বা কোনো কিছু বলি, তাহলে উল্টো বলে তারা আমাদের হুমকি দেয়, মামলার ভয় দেখায়, বিভিন্ন ধরনের কথা বলে। তাতে করে আমরা কোথায় যাব? তার জন্য সরকারের কাছে একটাই দাবি আমাদের, যে আমাদের খুব দ্রুত মানে 2 মাসের ভিতরে আমাদের মালয়েশিয়া পাঠাতে হবে, এবং কোনো অজুহাত হবে না, এবং কোনো ইন্টারভিউ আমরা চাই না। আমাদের 18,000 শ্রমিক যত লোক আছে সবাই নিতে হবে, আদার্স কোনো অপশন আমাদের দেখাইতে পারবে না। এটাই আমাদের মূল দাবি।